ক্রিকেটে এমন দৃশ্য তো নতুন নয়, তবে এমন কিছু আফগানিস্তানের জন্য নতুন দিগন্তই বটে। গ্যালারির প্রাচীর টপকে এক সমর্থকের মাঠে ঢুকে বসা, অতঃপর দেশটার সুপারস্টার রহমানুল্লাহ গুরবাজকে ধরার চেষ্টা। নিরাপত্তা কর্মী যখন তাকে থামানোর প্রাণপণ চেষ্টা চালাতে থাকেন, তখন তিনি খুঁটিয়ে বসেন মজার কাণ্ডটা। গুরবাজের মাথার ক্যাপটি খুলেই দেন ভোদর। গ্যালারিতে তখন সমর্থকদের চিৎকার বেড়ে যায়, হাসি আর করতালিতে ভেসে যায় চারিপাশ। আর সেই ভক্তের পাগলপ্রায় উদযাপন যা তো মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্রিকেট জগতে। দেশটার নাম যখন আফগানিস্তান, তখন ক্রিকেট সেই দেশের বারবারন্ত আনন্দের উৎসবে পরিণত হওয়া মুহূর্ত। এটা কোনো ইউরোপীয় দেশের স্টেডিয়ামের দৃশ্য নয়, এটা আফগানিস্তানের খোস্ত প্রদেশের রহমত ওয়ালি মাসরুর ক্রিকেট স্টেডিয়াম। আর যেই ৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে রীতিমতো উপচে পড়া সমর্থকদের ভিড় দেখেও অবাক হওয়ার কিছুই নেই। জীবন সংগ্রামের নানা অতীত বর্তমানে যুক্ত থাকা আফগানরা এখন মনের কোণে ভালোবাসায় যুক্ত করে ফেলেছে ক্রিকেটকে। ওরাও এখন স্টেডিয়ামের একই ছাদের নিচে সমবেত হয়, গলার আওয়াজ তোলে, ব্যানার উঁচিয়ে ধরে সমর্থন জানায় প্রিয় দলকে। চলছে আফগানিস্তানের শপিগিজা ক্রিকেট লিগের ১১তম আসর। অন্যান্য দেশের ঝাঁ চকচকে ফ্রাঞ্চাইজি লিগের মতন এত চাকচিক্য নয় যেখানে। এখনও ক্রিকেটীয় সুযোগ সুবিধায় বিপ্লব ঘটেনি দেশটায়, তবুও পরম যত্নেই শুরু নতুন প্রজন্মের হৃদয়ে ক্রিকেট প্রেম ঢুকিয়ে দেওয়ার যেই লড়াই। প্রথমবারের মতন রাজধানীর কাবুলের বাইরে শপিগিজা ক্রিকেট লিগ আয়োজিত হচ্ছে, আর প্রতিযোগিতাটির আয়োজক শহর হচ্ছে খোস্ত প্রদেশ। দেশটির অন্যতম বড় তারকা রহমানুল্লাহ গুরবাজ ও রশিদ খান যেই টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই নাম হয়েছেন। বিদেশি লিগে যাদের চাহিদা বিপুল, ঠিক যারাই আন্তর্জাতিক মঞ্চে চমকে দেওয়ার কাজটা করছেন, আফগান জার্সি পরে তাদেরকে পেয়েই খোস্ত প্রদেশে শুরু হয় উৎসবের আমেজ। গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ব্যানার উঁচিয়ে ধন্যবাদ দিতেও দেখা যায় আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। ১১তম যে আসরের উদ্বোধনী ম্যাচটি শুরু হয় বর্তমান চ্যাম্পিয়ন আমো শার্কস ও বান্দিয়ামি ড্রাগনসের মুখোমুখি দ্বৈরথে। ৫ দলের যেই আসরে ইয়ামিন আহমদ জাই, গুলবাদিন নাইমদের আমো শার্কস এবারও একের পর এক দেখাচ্ছে চমক। ৩ ম্যাচে ৩টাতেই জিতে টেবিল টপার দলটা। রশিদ খানদের দল স্পিনঘর টাইগার্স ৩ ম্যাচে ২টিতে জিতে আছে পয়েন্ট তালিকা ২-এ। অপরদিকে হাসমুদুল্লাহ শহীদের বান্দিয়ামি ড্রাগনসের অবস্থাটা সবচেয়ে শোচনীয়। দলটা ৪ ম্যাচের একটিও জিততে না পেরে পৌঁছে গেছে পয়েন্ট তালিকার সবার নিচে। অন্যদিকে চলমান আসরে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে দেখা মেলে বান্দিয়ামি ড্রাগনস বনাম বোস ডিফেন্ডার্সের ম্যাচে। ড্রাগনস সেদিকুল্লাহ অটলের সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রানের লক্ষ্য দিয়েও বাঁচতে পারেনি। ডিফেন্ডার সেই ম্যাচ জিতে নেয় এক বল হাতে রেখেই। সব মিলিয়ে আফগানিস্তানের শপিগিজা ক্রিকেট লিগ উৎসবের আমেজেই পরিণত হয়েছে আফগানিস্তান জুড়ে।